মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সলভ হয় না, কিন্তু প্রবলেমও থাকে না। কি প্রবলেম জানতে পারি? প্রবলেমের ব্যাপারে আপনাকে কেন বলতে যাব? শুনেছি প্রবলেম না বলে মরলে ভূত হয়ে ঘুরে বেড়ায়। লাইফে একটা স্বপ্ন ছিল, ভালো থিয়েটার আর্টিস্ট হব, ভালো অ্যাক্টর হব। 8 বছর ধরে ট্রাই করছি, কিন্তু ফেল। গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। মা বাবার ওপর বোঝ হয়ে আছি আমি, সব কিছুতে ফেল। আজ মরতে চাইলাম, সেখানেও আপনি আটকে দিলেন, এখানেও ফেল। আমারও অনেক প্রবলেম আছে, চলুন একসাথে মরি তাহলে। কি প্রবলেম? সময় আছে আপনার শোনার জন্য? আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল একটা ক্রিকেটার হব, বড় হয়ে ইন্ডিয়ার হয়ে খেলবো। তখন ট্রায়াল ছিল বেঙ্গলের জন্য আর ইন্ডিয়ান আন্ডার 19-এর জন্যও। তখন ভেবেছিলাম যে প্রথমে বেঙ্গল খেলবো, তারপরে ইন্ডিয়ান আন্ডার 19-এর চান্স পেয়েই যাব। দিন পাননি নিশ্চয়ই, তাই তো একসাথে মরবে বলছিলেন। হ্যাঁ, পাইনি। আর বেঙ্গলের জন্য ট্রায়াল দিলাম, তবুও পেলাম না। খুব এক্সপেকটেশন ছিল, হয়তো ভাগ্যই ছিল না। স্বপ্ন ভাঙলে যা কষ্ট হয় আমি জানি। বাই দ্য ওয়ে, আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ছোট বোন। আপনি তো ইন্ডিয়া আন্ডার 19-এর ট্রায়ালও দিয়েছিলেন, নিশ্চয়ই ওখানেও পাননি। আজকাল যা ফ্রড, সব জায়গায় চেনা জানা না থাকলে যা হয়। পেয়ে গেছিলাম। হোয়াট, সিরিয়াসলি? হ্যাঁ। তাহলে আপনি মরতে কেন চান? কংগ্রাচুলেশনস। ও, নিশ্চয়ই আমাকে টোন মারছিলেন। আমরা তো তাড়াতাড়ি কুইট করে দিই, টাইমের জন্য ওয়েটই করি না। এটাই আমাদের একটা প্রবলেম। আই থিঙ্ক আমাকেও ওয়েট করা উচিত, যদি আমারও ভাগ্য পাল্টে যায়। দাদা, আপনি যে অডিশনটা দিয়েছিলেন না, তার সিলেকশনটা হয়ে গেছে। সিরিয়ালের জন্য? না না, ফিল্মের অডিশন, যেটা আপনি 8 মাস আগে দিয়েছিলেন। হোয়াট? আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি মুভিতে চান্স পাবো। থ্যাংক গড আমি মরিনি, না হলে কি হতো। থ্যাংক ইউ ওই দাদাটার যে আমাকে এসে বাঁচালো। দাদা থ্যাংক ইউ। যা, না বলে চলে গেল। ওনাকে তো থ্যাংক ইউটাও বলা হলো না, আর এই খবরটাও দেওয়া হলো না। ওপরওয়ালা যেন সবসময় ওনাকে ভালো রাখে। এই মেসেজটা আবার কে পাঠালো? ভাই, সেই দিন যদি আমিও ওয়েট করতাম, আজ আমি হয়তো ইন্ডিয়ান আন্ডার 19-এ খেলতাম। আমরা সময়ের জন্য ওয়েটই করি না। তুই আজ যেখান থেকে মরতে যাচ্ছিলিস, 1 বছর আগে আমিও নিজেকে ওখানেই শেষ করেছিলাম। আমরা খুব তাড়াতাড়ি কুইট করে দিই, ভাবি যে আর হবে না, মরাটাই ভালো। কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে বাঁচতে হয়, আর এটা আমি মরেই বুঝতে পেরেছি। আজ আফসোস হয়, যদি বেঁচে থাকতাম। তাই তো তোকে আটকালাম। ভালো থাকিস, অল দ্য বেস্ট।